হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা লেকচার 4.3 অ্যান্ড 4.4 দেখব। সো লেকচার 4.3 ছিল অর্ডার অফ কনভার্জেন্স অ্যান্ড এটা আসলে আমরা লাস্ট ক্লাসেই লেকচার 4.2 এর ওখানেই দেখেছিলাম যে অর্ডার অফ কনভার্জেন্স জিনিসটা ছিল আমরা বেসিক্যালি যে জি অফ এক্স গুলো বের করতাম সেটা কনভার্জ করবে নাকি করবে না, সেটা আসতো গিয়ে আমরা এই জি প্রাইম অফ এক্সটা বের করে সেটা মডুলাস ভ্যালু দিয়ে আমরা এই ল্যামডা ভ্যালুটা বের করতাম, যেটাকে বলা হতো কনভার্জেন্স রেট। সো এই কনভার্জেন্স রেটটা থেকে আমরা জানতে পারতাম যে ল্যামডা ইকুয়াল টু যদি 0 হয় তাহলে দিস ইজ সুপার লিনিয়ার কনভার্জেন্ট, ল্যামডা ইকুয়াল টু যদি 0 থেকে 1-এর মধ্যে হয় তাহলে লিনিয়ার কনভার্জেন্ট, আর ল্যামডা গ্রেটার দ্যান ইকুয়াল 1 হলে এটা ডাইভার্জেন্ট। সো সুপার লিনিয়ার কনভার্জেন্ট মানে রুটটা খুব তাড়াতাড়ি পাবো, লিনিয়ার কনভার্জেন্ট মানে জিনিসটা কনভার্জ করবে বাট একটু বেশি স্টেপ নেবে সুপার লিনিয়ার কনভার্জেন্টের চেয়ে। আর ডাইভার্জেন্ট মানে আমরা এখান থেকে আসলে রুটটা পাবো না, রাইট? এগুলো আমরা লাস্ট লেকচারে এগুলো ডিসকাস করছি এবং এই রিলেটেড কিছু ম্যাথও দেখছি। সো এটাই ছিল আসলে বইয়ের চ্যাপ্টার 4.3 এর কন্টেন্টগুলো। সো এই ভিডিওতে এখন আমরা ডিসকাস করব চ্যাপ্টার 4.4 এর কন্টেন্ট, যেটা গিয়ে নিউটনস মেথড। এটার আরেকটা নাম আছে, সে নামটা নিউটন র্যাপসন মেথড। সো নিউটন র্যাপসন মেথড যেটা, এটাও একটা রুট ফাইন্ডিং অ্যালগোরিদম। তার মানে আমরা কিন্তু এখনো নন লিনিয়ার ইকুয়েশনের রুট ফাইন্ডিং অ্যালগোরিদম নিয়ে কাজ করতেছি। আর এখানে যেটা ব্যাপারটা সেটা এই অ্যালগোরিদমটা সুপার লিনিয়ার কনভার্জেন্ট, অর্থাৎ এইটা থেকে আমরা খুবই ফাস্ট রুট পেতে পারি এবং এটার ল্যামডা ইকুয়াল টু 0। সো এটার একটা প্রুফ আছে, এই প্রুফটা আমরা একটু পরে দেখব। আগে আমরা দেখব যে কিভাবে এই মেথডটা আসলে রুটটা ফাইন্ড করে। সো ধরে নেই প্রথমে একটু গ্রাফিক্যালি বোঝার চেষ্টা করি যে ফাংশনটা কিভাবে, মানে এই অ্যালগোরিদমটা কিভাবে কাজ করে। সো ধরে নিই আমার এখানে একটা এরকম ফাংশন আছে, ঠিক আছে? সাপোজ এরকম একটা ফাংশন আছে, এই ফাংশনের রুট এটা, রাইট? দিস ইজ আওয়ার রুট। এখন নিউটন র্যাপসন মেথড যেভাবে কাজ করে সেটা আমার একটা ইনিশিয়াল পয়েন্ট দেওয়া থাকবে। সো লেটস সে দিস ইজ মাই ইনিশিয়াল পয়েন্ট, ওকে, এক্স নট। এটা আমার ইনিশিয়াল পয়েন্ট। সো এটা আমার দেওয়া আছে। তাহলে নিউটন র্যাপসন মেথড যে কাজটা করবে সেটা এইটা থেকে ওর একটা ট্যানজেন্ট লাইন ক্রিয়েট করবে, ওকে, ট্যানজেন্ট লাইন ক্রিয়েট করবে। এই যে ট্যানজেন্ট লাইনটা ও ক্রিয়েট করলো, সো দিস ইজ ট্যানজেন্ট। এই ট্যানজেন্টটা থেকে বা স্পর্শকটা থেকে এখন ও এই স্পর্শকটা ঠিক যে জায়গায় এক্স অ্যাক্সিসকে ইন্টারসেপ্ট করতেছে, অর্থাৎ এই যে এইখানে এই জায়গা থেকে ও বলবে এর পরের পয়েন্ট x1। সো নেক্সট পয়েন্ট হবে এটা, ওকে। সো এইভাবে এটাও একটা কিন্তু ইটারেটিভ অ্যাপ্রোচ, বাই দ্য ওয়ে। সো দিস ইজ অলসো অ্যান, একটু লিখে রাখি, দিস ইজ অলসো অ্যান ইটারেটিভ অ্যাপ্রোচ। সো এটা এখন কারেন্ট x1। সো কারেন্ট এই x1 থেকে এখন আরেকটা লাইন আমরা ড্র করব এবং এটা থেকে হলো আবার আমি ট্যানজেন্টটা বের করব। সো লেটস সে এবার ট্যানজেন্টটা এরকম হলো, দেন দিস ইজ মাই x2, ওকে। সো এইভাবে করে দেখো প্রত্যেকবার প্রতি ইটারেশনে এক্স নট, x1, x2 এইভাবে করতে করতে আমরা এক্সটাদের কিন্তু অনেক কাছাকাছি চলে যাচ্ছি, রাইট? সো এইভাবে মেইনলি আমার রুটটা ফাইন্ড আউট করে নিউটন র্যাপসন মেথড, ওকে। সো এখন
এই যে কারেন্টলি এক্স নট, তারপরে ইটারেশন এক্স ওয়ান, তারপরে এক্স টু, এভাবে করতে করতে আনটিল এখানে একটু লিখি, উই কিপ ইটারেটিং আনটিল, কতক্ষণ করবো, যতক্ষণ আমরা হচ্ছে রুটটা পাচ্ছি, অথবা আনটিল উই আর রিচিং দ্য রুট, অর আমরা জানি যে নিউমেরিক্যাল মেথডসে আমরা যখন কাজ করি তখন হচ্ছে গিয়ে আমাদের এক্স্যাক্টলি যদি পৌঁছাতে না পারি, সো একটা এপসাইলন ভ্যালু পর্যন্ত গেলে, যে ভ্যালু পর্যন্ত গেলে আসলে মেশিন আর কি পার্থক্য করতে পারে না, সো সেই সার্টেন ইরর পর্যন্ত যতক্ষণ না পৌঁছাইতেছি, তাহলে সেই পর্যন্ত আমরা আসলে ইটারেট করতে থাকবো। সো এটা আমরা এভাবে বলতে পারি যে উই আর রিচিং দ্য রুট, অর রিচিং ক্লোজ এনাফ, অর্থাৎ হচ্ছে এটা হয়তো এপসাইলন বলতে পারি, হ্যাঁ, সো এপসাইলন ভ্যালুটা পর্যন্ত। তো এখন আমার তাহলে মেইন যে চ্যালেঞ্জটা সেটা হচ্ছে আমি যদি ইনিশিয়াল পয়েন্ট এক্স নট দেওয়া থাকে, দেন হাউ ডু উই গেট দ্য এক্স ওয়ান, ঠিক আছে, আমি পরের পরের ভ্যালুটা কিভাবে পাবো। আমরা তো গ্রাফিক্যালি দেখতেছি যে আমরা আসলে ট্যানজেন্ট ড্র করতেছি, ট্যানজেন্ট ড্র করে আমরা যেখানে ইন্টারসেপ্ট করতেছি ওই জায়গায় হচ্ছে আমি এই এক্স ওয়ানটা পাচ্ছি। তো এইটা আমি এখন কিভাবে পাবো? সো এটা আসলে তেমন কিছুই না, আমার যে ইনিশিয়াল যে ফাংশনটা আছে সেই ইনিশিয়াল ফাংশনটা থেকে হচ্ছে আমি খুব ইজিলি এই ডিস্টেন্সটা বের করতে পারি। সো এটার একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা এরকম, এই ফর্মুলাটা মনে রাখতে হবে আমাদের। তো ফর্মুলাটা হচ্ছে এক্স কে প্লাস ওয়ান। সো কে হচ্ছে আমার ইটারেশন, সো ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে আমার এক্স নট, সো পরের বার তাহলে 0+1 হবে এভাবে। এক্স কে প্লাস ওয়ান ইকুয়াল টু এক্স কে মাইনাস এফ অফ এক্স কে divided by f prime of x. Okay, so this is the formula, এটা নিয়ে আমরা হচ্ছে নিউটন র্যাপসন মেথডে ম্যাথগুলো করব। সো এই একটা ফর্মুলা ইউজ করে আমরা বারবার করতে থাকব। তো আমরা এখন এটা একটা ম্যাথ দেখে ফেলি যে কিভাবে আসলে র্যাপসন মেথডটা কাজ করে। সো এক্সাম্পল যদি একটা নিই, সো given f of x equal to x square minus 2x e to the power minus x plus e to the power minus 2x, এটা দেওয়া আছে ইনিশিয়াল পয়েন্ট x not equal to, let's say 1 দেওয়া আছে, and error bound equal to, let's say 0.01, এটা দেওয়া আছে। ওকে, সো এটা দেওয়া আছে, find the root of f of x using Newton method. So this is the question. Okay, so এটা সলিউশন কিভাবে করব এখন আমরা দেখি। সো প্রথমত আমরা যদি আমাদের এই ফর্মুলাটা একটু দেখি, ফর্মুলাটা খুবই সিম্পল, এক্স কে প্লাস ওয়ান ইকুয়াল টু এক্স কে, এটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট বা আগের ইটারেশনের পয়েন্টটা, মাইনাস এফ অফ এক্স কে, তার মানে আমার যে ফাংশন আছে সেখানে এক্স কে প্লাগ ইন করলেই আমি এফ অফ এক্স কে পেয়ে যাব, বাট এফ প্রাইম অফ এক্স কে, এখন এইটার অর্থাৎ কি আমার এই ফাংশনটার একবার ডেরাইভেশন করতে হবে। তাহলে আমি তাহলে শুরুতে যে কাজটা করবো, আমি এই ফাংশনটাকে একবার ডিফারেন্সিয়েশন করে এফ প্রাইম অফ এক্সটা
বের করব। ওকে, সো তাই যদি করি তাহলে এফ প্রাইম অফ এক্স ইকুয়াল টু, আচ্ছা আমি আগে এফ অফ এক্স ইকুয়াল টু লিখে ফেলি, যে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ই টু দি পাওয়ার মাইনাস সিক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স, এটা হচ্ছে আমার দেওয়া আছে। তাহলে এখান থেকে এফ প্রাইম অফ এক্স বের করতে চাই, তাহলে এক্স স্কোয়ার হয়ে যাবে হচ্ছে টু এক্স মাইনাস, এখানে এটা হচ্ছে ইউভি ফর্মুলা ফেলতে হবে। সো আমরা অলরেডি জানি যে আমি যদি এটা ইউভি ফর্মুলা ফেলি তাহলে ডি ডি এক্স অফ ইউভি ইকুয়াল টু ইউ প্রাইম ভি প্লাস ইউ ভি প্রাইম, রাইট? সো উই অলরেডি নো দিস। তাহলে এই পাশে প্রথমে যদি এইটাকে আমি ইউ ধরি, এটাকে যদি ভি ধরি, আমি একবার ভেঙে ভেঙে আর কি করতেছি। সো প্রথমে হচ্ছে টু এক্সকে ডিফারেন্সিয়েট করলে আসে হচ্ছে টু, অ্যান্ড এর পাশে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স। ওকে, আর থার্ড ব্র্যাকেট দিয়ে নিলাম, আর এ পাশে এরপর হচ্ছে প্লাস ইউ ভি প্রাইম, ইউ হচ্ছে টু এক্স, আর ই টু দি পাওয়ার মাইনাস এক্সকে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার মাইনাস এক্সই আসবে, কিন্তু এই যে এখানে মাইনাস এক্স ছিল দেখে পরে এটাকে চেইন রুল দিয়ে আরেকবার ডিফারেন্সিয়েশন করলে মাইনাস এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস ওয়ান, এইটুকু প্লাস ই টু দি পাওয়ার এই পার্টটা ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস টু এক্সই থাকবে, কিন্তু মাইনাস টু এক্সকে ডিফারেন্সিয়েট করলে এখানে আসবে মাইনাস টু। ওকে, তাহলে এটাকে যদি একটু সিম্পলিফাই করি তাহলে টু টু দি পাওয়ার টু এক্স মাইনাস টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস, এখন দেখো এই যে মাইনাস প্লাসে মাইনাস, বাট এখানে আবার মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস টু এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস প্লাস প্লাস অ্যাকচুয়ালি এখানে এই মাইনাস টু দিয়ে মাল্টিপ্লাই আছে, তাহলে মাইনাস টু ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স। ওকে, সো এই ভ্যালুটা আমরা পেলাম। এখন আমরা যে কাজটা করবো, সিন্স এটা একটা ইটারেটিভ মেথড, আমাদের তো এখানে হচ্ছে বারবার ইটারেশন চালাতে হবে। সো আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি একটা টেবিল দিয়ে এই ম্যাথটা সলভ করবো। একটা টেবিল নিব, সো টেবিল নিয়ে ম্যাথটা আমরা ইজিলি করে ফেলতে পারি। সো লেটস সে কে, এখানে হচ্ছে এটা আমার ইটারেশন কতগুলা চলতেছে, তারপর হচ্ছে এক্স কে কততম এক্স এর এখন ভ্যালু কি সেটা, তারপর হচ্ছে এফ অফ এক্স কে, সো এফ অফ এক্স কে দেন হচ্ছে এখন আমি একটা জিনিস চেক করবো যে এফ অফ এক্স কে কি লেস দেন ইরর বাউন্ড কিনা। আমার যে গিভেন যে ইরর বাউন্ড আছে সেটা চেক করবো। সো ইরর বাউন্ড যদি লেস দেন হয়ে যায় তাহলে হচ্ছে আমি স্টপ করে দেবো, দ্যাটস আমি এখানে একটা চেক করবো। অ্যান্ড এরপর যদি দেখি যে আসলে চেক এফ প্রাইম মানে ইরর বাউন্ডের চেয়ে এখনো বড়, তাহলে হচ্ছে আমি এফ প্রাইম অফ এক্স কে এটা বের করে ফেলবো, করে ফেললে দেন ফাইনালি আমি হচ্ছে এই যে নতুন ভ্যালুটা পাবো এক্স কে প্লাস ওয়ান, তাহলে অর্থাৎ এক্স কে প্লাস ওয়ান, যেটা ফর্মুলাটা একটু আগে দেখলাম আমরা, এক্স কে মাইনাস এফ অফ এক্স কে ডিভাইডেড বাই এফ প্রাইম অফ এক্স। সো এইটা এখন হচ্ছে আমরা করব। সো প্রথম ইটারেশনে এক্স ইকুয়াল টু জিরো, সরি কে ইকুয়াল টু জিরো, আর এক্স কে ইকুয়াল টু হচ্ছে বা এক্স নট ইকুয়াল টু হচ্ছে ওয়ান, এটা হচ্ছে আমার ইনিশিয়ালি দেওয়া আছে, রাইট? এই যে এখানে এক্স নট ইকুয়াল টু ওয়ান, সো এটা দেওয়া আছে। তাহলে এখন আমি ক্যালকুলেটরে এই ফাংশনটা লিখবো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান, সরি প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স।
সো এই ফাংশনে আমি এখন 1 বসাবো, বসে দেখবো কত আসছে। তো আসছে হচ্ছে 0.3995। ওকে, তাহলে বেসিক্যালি কি করলাম, আমি এই যে এফ অফ এক্স এর মধ্যে এক্স কে ইকুয়াল টু 1 বসালাম এবং ক্যালকুলেটর বসে দেখলাম কত আসছে। এটা এখন আমার ইরর বাউন্ড দেওয়া ছিল হচ্ছে 0.01। লিখে রাখি যে ইরর বাউন্ডটা হচ্ছে আমার 0.01। তাহলে আমি যে এফ অফ এক্স কে পাইছি এটা কিন্তু 0.01-এর চেয়ে ছোট না। তাহলে যেহেতু ছোট না, তাহলে হচ্ছে আমার পরবর্তী কাজটা করতে হবে। তাহলে এর পরের কাজটা হচ্ছে গিয়ে এবার হচ্ছে আমি এই এক্স কে অর্থাৎ এই নিচের ফাংশনটা, এই ফাংশনটা আমি হচ্ছে এক্স কে ইকুয়াল টু 1 বসাবো। 2x minus 2 e to the power minus x plus 2x e to the power minus x minus 2 e to the power minus 2 x। সো এখানে 1 বসালে এটা আসে হচ্ছে 1.729। তাহলে আমি এখন x1 মানে xk+1 মানে হচ্ছে x1 ইকুয়াল টু এই ফর্মুলায় এখন হচ্ছে আমি বসাই দিব 1 মাইনাস 0.3995 ডিভাইডেড বাই 1.729। নেক্সট ভ্যালুটা আসছে 0.7689। ওকে, সো দ্যাটস আওয়ার ফার্স্ট ইটারেশন। তাহলে এবার পরের ইটারেশনের জন্য করি। তাহলে এবার x1 হচ্ছে 0.7689। তাহলে 7689 ইউজ করে এখন এফ অফ এক্স কে বের করি। সো 0.7689 বসালে এটা আসে 0.0932 আসে। তাহলে 32 আমরা 325 আসলে 33 নিব, ঠিক আছে। সো এটা আসলো। তাহলে এখনো দেখতেছি যে এটা কিন্তু 0.01-এর চেয়ে বড়, তার মানে আমরা এই বাউন্ডে রিচ করিনি। তাহলে এবার হচ্ছে এফ প্রাইম অফ এক্স কে বের করবো। এইবার আসছে 0.8938 8938 385 আছে, তাহলে 39 নিতে হবে। তাহলে এখন x2 ইকুয়াল টু একইভাবে সেম জিনিসটা ক্যালকুলেট করব। তাহলে 0.7689 মাইনাস উপরে হচ্ছে 0.0933 আর নিচে হচ্ছে 0.8939। এটা আসতেছে 0.66452। তাহলে 45 দিতেই হয়ে যাবে। সো এর পরের ইটারেশনে এবার হচ্ছে 0.6645। এটা হচ্ছে আমার x2 এর ভ্যালু। তাহলে এফ অফ x2 এখন বসাবো। তাহলে 0.6645 বসালে এটা আসতেছে হচ্ছে 0.02249। তাহলে 225 আমরা দিতে পারি। সো 0.0225 দিলে এটা হচ্ছে নো। এখনো দেখো 0.01-এর চেয়ে বড় আছে, সো দিস ইজ নট ট্রু। তাহলে আমাদের হচ্ছে পরের কাজটা করতে হবে। এবার এফ প্রাইম অফ এক্স টু বের করতে হবে। সো সেটা যদি এবার বের করি, তাহলে এবার এখানে আসছে 0.4542। তাহলে x3 ইকুয়াল টু আমরা হচ্ছে এখন বসাই দিই ক্যালকুলেটরে
0.6645 minus 0.0225 and নিচে হচ্ছে 0.4542, তাহলে আসতেছে হচ্ছে 0.6149. সো এরপর এটা আসার পর আমরা হচ্ছে হলো x3 equal to 0.6149 এটা ইউজ করে আবার একই কাজ করব। সো 6149 এটা দেওয়ার পর আসছে যে ভ্যালুটা, সেটা আসছে 0.005506। সো এখন যে ভ্যালুটা আসলে আসছে সেটা কিন্তু আমার ইরর বাউন্ডের চেয়ে বড়, তাই না? সরি, ছোট। এফ অফ এক্স কে লেস দেন ইরর বাউন্ড, অর্থাৎ 0.005 এটা কিন্তু লেস দেন 0.001, সরি 0.01। তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে দিস এক্স কে, এটাকে আমরা হচ্ছে রুট বা এক্স স্টার বলতে পারি, ঠিক আছে? সো এইভাবে হচ্ছে নিউটনস মেথডটা কাজ করে। এবং আমরা যদি একটু খেয়াল করে দেখি যে এই এক্সাম্পলটা আমরা মাত্র 1 2 3 4টা ইটারেশনে খুব আমরা হচ্ছে রুট পেয়ে যাচ্ছি। সো এটা অনেক ফাস্ট, যেহেতু এটা সুপার লিনিয়ার কনভার্জেন্স অ্যাপ্রোচ, সো এটা খুবই ফাস্ট হচ্ছে রুটটা পেয়ে যায়। ওকে, সো এক্সটা আমরা এখানে লিখে রাখি ডটে এক্স স্টার ইকুয়াল টু 0.61। আর আমরা যদি যদি এখানে এই ইরর বাউন্ডটা আরো ছোট দেওয়া থাকে তাহলে কিন্তু এই লুপটা আরো অনেকক্ষণ চলতো। সো পরীক্ষায় অনেক সময় হয়তো বলা থাকতে পারে এরকম যে কতগুলো ইটারেশন, শো আপ টু 5 ইটারেশন এরকম বলে দেওয়া থাকতে পারে। সো তখন 5 ইটারেশন দেখাইতে হবে। সো এইভাবে আর কি নিউটনস মেথডটা কাজ করে। ওকে, সো দিস ইজ ওয়ান অফ দ্য এক্সাম্পল। আমি আরেকটা এক্সাম্পল দেবো। সো এই এক্সাম্পলে দেখেন আমাদের যে দেওয়া ছিল যে এফ অফ এক্স ইকুয়াল টু এটা ইনিশিয়াল পয়েন্ট এক্স নট এগুলো দেওয়া আছে, তো বের করতে বলছে এবং এখানে একটা ইরর বাউন্ড দেওয়া ছিল। অনেক সময় কোশ্চেনে যেটা দেওয়া থাকে, সো লেটস সে এফ অফ এক্স ইকুয়াল টু 1/x minus 0.5 এক্স স্টার হচ্ছে হলো এটা না দেওয়া থাকতে পারে। এটা বেসিক্যালি এই ফাংশনের রুট হচ্ছে 2 সেটা আর কি। এবার এটা না দেওয়া থাকতে পারে। গিভেন ইনিশিয়াল পয়েন্ট, হচ্ছে গিয়ে x নট ইকুয়াল টু 1, find the root of f of x, but usually ইরর বাউন্ডের কথা আমরা বলি, বাট এবার ইরর বাউন্ড না বলে যদি বলি যে উইথ রিলেটিভ ইরর at each iteration, তাহলে হচ্ছে at each iteration, আচ্ছা এটাই। হ্যাঁ, এখন এইখানে যে পার্টটা একটু ডিফারেন্ট ফ্রম দ্য প্রিভিয়াস ওয়ান, সেটা হচ্ছে এখানে আমাকে একটা রিলেটিভ ইররটা বের করতে বলছে। হ্যাঁ, সো অফ এফ অফ এস উইথ রিলেটিভ ইরর, হ্যাঁ এটা হচ্ছে বলছে। সো এখানে আমাদের যেটা করতে হবে ঠিক আগের মতোই, আমরা হচ্ছে প্রথমে যে গিভেন যে ফাংশনটা আসছে সেটার ডেরিভেটিভটা বের করে ফেলবো। সো 1/x কে কি আমরা এক্স ইনভার্স 1 বলতে পারি। সো এক্স ইনভার্স 1 বললে এটা কি -1 চলে আসবে সামনে, আর এটা হয়ে যাবে এক্স ইনভার্স 2
মাইনাস, আর এই পাশে 0.5 যেহেতু সেটা কনস্ট্যান্ট বাদ পড়ে যাবে। সো এটা সমান আমরা লিখতে পারি হচ্ছে -1/x²। ওকে, সো দিস ইজ মাই এফ প্রাইম অফ এক্স। তাহলে ঠিক আগের মতোই আমি করবো, যে আমার হচ্ছে কে, তারপর এক্স কে, এরপর হচ্ছে এখন এই কোশ্চেনটায় যেহেতু এক্স স্টার ইজ এ 2 বলা আছে, সো সেক্ষেত্রে আমার কিন্তু এফ অফ এক্স কেটা এখানে না লিখলেও চলবে, বাট বের যেহেতু আলটিমেটলি করতেই হবে, সো আমি এখানে লিখেই ফেলি। মানে এটা না লিখে আমরা জাস্ট দেখবো এক্স কেটা 2 এর কাছাকাছি যাচ্ছে কিনা। সো এটা, বাট এবার কিন্তু কোনো ইররের কথা বা ইরর বাউন্ড দেওয়া নেই, বাট যেটা দেওয়া আছে সেটা হচ্ছে রিলেটিভ ইরর। বাট রিলেটিভ ইররটা আসলে আমার এখন লাগবে না, সো আমি এটা পরে লিখি। এফ প্রাইম অফ এক্স কে এটা লিখলাম, অ্যান্ড লাস্টলি এফ এক্স কে, তাহলে নতুন এক্স কে প্লাস 1 ইকুয়াল টু এক্স কে মাইনাস এফ অফ এক্স কে ডিভাইডেড বাই এফ প্রাইম অফ এক্স কে, এটা বের করবো। আর সবার লাস্টে যে পার্টটা নতুন অ্যাড হবে ওটা ছিল রিলেটিভ এরর। এটা আসলে কিছুই না, এই রিলেটিভ ইরর যেটা কথা বলছে দিস ইজ অ্যাকচুয়ালি রিলেটিভ ইরর, অথবা এটাকে হচ্ছে ডিফারেন্সেসও বলা হতে পারে সামটাইমস। সো প্রত্যেক ইটারেশনে আসলে আমাদের যে এক্স এর ডিফারেন্সটা কত সেটা বলতে হবে বেসিক্যালি। এখানে রিলেটিভ ইরর বলতে যেটা বুঝাইছে সেটা হচ্ছে এক্স কে প্লাস 1 মাইনাস এক্স কে, দ্যাটস ইট। এখানে ডিভাইড করতে হবে না, কারণ এখানে জাস্ট বেসিক্যালি আমার হচ্ছে ডিফারেন্সেস অ্যাট অফ ইচ ইটারেশন বলছে, সো ডিভাইডটা করা দরকার নেই। সো নর্মালি আমরা যেটা রিলেটিভ ইররের ক্ষেত্রে আমরা আসলে জানতাম কি, যে এক্স কে প্লাস 1 মাইনাস এক্স কে ডিভাইডেড বাই এক্স কে প্লাস ডিভাইড বাই এক্স কে, এটা হচ্ছে আমরা জানতাম, রাইট? বাট ফর দিস নিউটন র্যাপসন ম্যাথ যদি এখানে হচ্ছে প্রত্যেক ইটারেশনের ডিফারেন্সেসটা বা ইররটা বের করতে বলে, রিলেটিভ ইরর, এই রিলেটিভ ওয়ার্ডটা আসলে মেইন করতেছে যখন এই রিলেটিভ ওয়ার্ডটা ইচ ইটারেশনের কথা বলতেছে, প্রতি ইটারেশনে আসলে কতটুকু সেই রিলেটিভলি বের করতে বলছে। সো এখানে আসলে ডিভাইড করার দরকার নেই। সো এই আর কি। সো এখন আমরা হচ্ছে এটা সলভ করবো। সো এটা হচ্ছে 0, কে ইকুয়াল টু 0, ইনিশিয়ালি এক্স কে সমান 1, তাহলে এই ফাংশনে 1 বসালে 1/1 মাইনাস 0.5, তাহলে হচ্ছে 0.5 এটা আসবে। আর নিচের ফাংশনটায় -1 বসালে এখানে -1 চলে আসবে। সো 1 স্কয়ার -1 চলে আসবে। তাহলে এক্স কে প্লাস 1 সমান হবে হচ্ছে বেসিক্যালি 1 মাইনাস 0.5 উপরে নিচে হচ্ছে -1, সো 1.5 আসবে। আর তাহলে রিলেটিভ ইররটা কত হবে? রিলেটিভ ইররটা কিছুই না, জাস্ট এই 1.5 মাইনাস আগেরটা, তাহলে 0.5। ওকে, সো এই কাজ আমরা এখন কন্টিনিউ করব। সো পরের ইটারেশনে 1.5 বসাবো। সো 1.5 বসালে আমার ফাংশনে 1 বাই এক্স মাইনাস 0, এখানে আসবে 0.1667, আর 1 বাই এক্স স্কোয়ার বসাবো, আসবে হচ্ছে -0.4444। তাহলে 1.5 মাইনাস
0.1667 divided by 0.444 আসতেছে 1.875। তাহলে রিলেটিভ বিরোধটা এখন আসতেছে হচ্ছে 0.375। ওকে, সো মুভিং অন নেক্সট ইটারেশন 2 এ এখন হচ্ছে 1.875। সো এখানে তাহলে হচ্ছে আমি যদি 1.875 বসাই তাহলে 0.0333 আর এফ প্রাইম অফ এক্স কে যদি বসাই তাহলে আসে হচ্ছে -0.284। তাহলে এখন হচ্ছে আমরা 1.875 থেকে বিয়োগ করব 0.0333 divided by 0.284। তাহলে আসছে 1.9921 আচ্ছা 99 এটা আসলো। সো এরপর রিলেটিভ বিরোধটা যদি বের করতে চাই তাহলে এটা থেকে মাইনাস করব 1.875 থেকে এটা বিয়োগ করলে যেটা আসে, সো 0.11725। ওকে, গেল। এখানে আসলে 125 হবে, যাই হোক। এবার পরের ইটারেশনে 1.99225 বসাবো। সো এবার এখানে বসানোর পরে যে ফাংশন আছে সেই ফাংশনে যখন বসাবো 1.99225, সো এটা অনেক ছোট একটা ভ্যালু দিবে 0.00194। আর এফ প্রাইম অফ এক্স হচ্ছে গিয়ে -0.25। তাহলে নতুন ফর্মুলা যখন বসাবো 1.99225 মাইনাস করে হচ্ছে 0.00194 আর নিচে হচ্ছে মাইনাস 0.25। তখন দেখা যাবে ভ্যালুটা যেটা আসে হচ্ছে 2.00, অনেকগুলো 0.1, সো আমরা এটা বেসিক্যালি 2.00 বলতে পারি। ওকে, সো এটা আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখন যদি আমি এই জায়গায় 2.00 বসাই তাহলে এফ অফ এক্স কে এটা তো আসবে হচ্ছে 0, আর এফ প্রাইম অফ এক্স কে এটা আসবে হচ্ছে -0.25। ওকে, সো এটা আসলো। তখন আমরা দেখবো যে আসলে এই জায়গায় কোনো আপডেট হবে না, ঠিক আছে, এটা 2.00 আসবে, কারণ উপরে এফ অফ এক্স কে থাকলে আসলে এটা কোনো আপডেট যখন এরকম হবে তখন আছে এই জায়গায় আমরা থেমে যাবো। আচ্ছা, আমরা রিলেটিভ ইররটা মনে হয় বের করিনি উত্তরটার জন্য। সো রিলেটিভ ইররটা হচ্ছে 2.19225, আচ্ছা 1.99225 থেকে বিয়োগ করবো 2, তাহলে অ্যাবসলিউটটা মিলে আসবে 0.00775। আর এবার 2 থেকে 2 বাদ দিলে 0। সো আমরা দেখতেছি যেটা যে এখানে আফটার 4 ইটারেশন আমি 2 এ পৌঁছালাম, আর 2 এ পৌঁছানোর পর আমার রিলেটিভ ইররটা আসলে 0 হয়ে যাচ্ছে। সো কোশ্চেনে আর কি সামটাইমস এরকম থাকতে পারে যে এই ইররটা হচ্ছে হলো বা ডিফারেন্সেসটা, যেমন এখানে আসলে এই এক্সাম্পলে বলা ছিল না কত, তাই আমরা একদম শেষ পর্যন্ত যতক্ষণ না 0 হচ্ছে ততক্ষণ গেছি, কারণ এফ অফ এক্স কে যখন 0 হয়েছে তখন আমরা বলতেছি যে এটাই হচ্ছে আমার রুট। বাট কখনো যদি সামটাইমস এখানে যদি হচ্ছে এটা মেনশন থাকে যে
relative error until let's say যদি বলে দেওয়া থাকে পূর্ণকাল দিয়ে লিখি let's say until less than 0.005 সো কখনো যদি এরকম বলে দেওয়া থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই যে রিলেটিভ এররটা যখন এই জায়গায় আসলো 0 which is less than আচ্ছা 005 না let's say 01 তাহলে যখন এই জায়গায় আসছে যে এটা less than 0.05 তখন হচ্ছে আমরা স্টপ করবো ইটারেশন ইন দ্যাট কেস তখন আমরা এটাকেই হচ্ছে বলবো root equal to 1.99225 ওকে সো এই একটা ভ্যারিয়েশন আসতে পারে যদি হচ্ছে বলা না থাকে তাহলে কিন্তু আমাদের একদম শেষ পর্যন্তই বের করতে হবে আর যদি বলা থাকে তাহলে অবশ্যই হচ্ছে এটা লেস দ্যান হলে তখনই হচ্ছে আমার স্টপ করতে হবে ওকে সো এই হচ্ছে মূলত এক্সাম্পল এখন আমরা একটা প্রুফ দেখব এই প্রুফটা ইম্পর্টেন্ট আছে সো আমরা এখন একটু প্রুফটা দেখি যেটা বলছিলাম যে আমাদেরকে প্রুফ করতে হবে মানে আমরা শুরুতেই বলছি যে নিউটন র্যাপসন মেথডটা কিন্তু সুপার লিনিয়ার কনভার্জেন্ট রাইট সো এটাই আসলে আমাদের এখন প্রুফ করতে হবে সো প্রুফ দ্যাট নিউটন র্যাপসন method is a super linear convergent ওকে সো কিভাবে প্রুফটা করব সেটা একটু দেখি সো নিউটন র্যাপসন মেথডের যে ফর্মুলাটা সেই ফর্মুলাটা কি ছিল xk প্লাস 1 ইকুয়াল টু xk মাইনাস f of xk divided by f prime of x রাইট এটা ছিল আমার নিউটন র্যাপসন মেথডের ফর্মুলাটা সো এইটা যখন হচ্ছে আমরা যে ম্যাথগুলো পড়লাম সেই ম্যাথগুলোতে দেখছিলাম যে আমরা কিন্তু এই জিনিসটা ফিক্সড পয়েন্ট ইটারেশনের সাথে যদি তুলনা করি তাহলে জিনিসটা এরকম না যে এই জিনিসটাকে আমি যদি ডিনোট করি অ্যাজ জি অফ এক্স ঠিক আছে এটাকে যদি জি অফ এক্স দিয়ে ডিনোট করি তাহলে জি অফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এফ প্রাইম অফ এক্স ফিক্সড পয়েন্ট মেথডে আমরা কি করতাম এই যে এক্স এই জিনিসটা জি অফ এক্স এর মধ্যে আমরা একটা ইনিশিয়াল ভ্যালু বসাইতাম বা বসায়ে দেখতাম যেটা আসতো সেটা আবার নেক্সট ইটারেশনে বসাইতাম এখন এটা যখন আমি নিউটন র্যাপসনের সাথে তুলনা করছি আমরা তো একই কাজই করতেছি যে একটা ইনিশিয়াল ভ্যালু থাকে সেটা আমরা এই ফাংশনে বসাচ্ছি বসে যে জি অফ এক্সটা পাচ্ছি সেটা আবার পরেরটাতে আবার বসাচ্ছি তাহলে আমি তাহলে এই ফর্মুলাটা যে ফর্মুলাটা আমরা জানি এটাকে ডিনোট করলাম অ্যাজ জি অফ এক্স সো জি অফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এফ প্রাইম অফ এক্স ওকে তাহলে এটা যদি আমার জি অফ এক্স হয় তাহলে আমরা জানি কনভার্জেন্স রেট যেটাকে হচ্ছে আমরা ল্যামডা দিয়ে প্রকাশ করি সেই ল্যামডা হচ্ছে জি প্রাইম অফ এক্স এর অ্যাবসলিউট ভ্যালুটা রাইট এটা আমরা জানি সো এখন তাহলে আমার এই কেসে জি প্রাইম অফ এক্সটা কি সেটা হচ্ছে এই যে আমি যে জি অফ এক্সটা লিখছি সেটা একবার ডিফারেন্সিয়েশন করলে যা হয় এক্স মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এফ প্রাইম অফ এক্স তাই না তাহলে এটাকে এখন আমি ডিফারেন্সিয়েশন যদি করি তাহলে দেখো কি হচ্ছে এই এক্সটা তো হচ্ছে বেসিক্যালি 1 মাইনাস এখন এই পার্টটা আমরা একটা ছোটবেলায় ফর্মুলা পড়ছিলাম যে ডি এক্স অফ
ইউ বাই ভি ইকুয়াল টু ফর্মুলাটা পড়ছিলাম যে ভি ইউ প্রাইম মাইনাস ইউ ভি প্রাইম ডিভাইডেড বাই ভি স্কোয়ার। এই ফর্মুলাটা পড়ছিলাম না ডিফারেন্সিয়েশনে, তাহলে সেই ফর্মুলাটা আমরা এখন এই জায়গায় অ্যাপ্লাই করব। তো আমার উপরের এটাকে যদি আমি ইউ ধরি আর নিচের এটাকে যদি ভি ধরি, তাহলে প্রথমে হচ্ছে আসতেছে ভি, প্রথমে আসতেছে হচ্ছে ভি, তাহলে ভি হচ্ছে গিয়ে এফ প্রাইম অফ এক্স, এরপর ইউ প্রাইম, তাহলে উপরেরটা সেটা কি আমার এফ প্রাইম অফ এক্স ইউ 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 প্রাইম, এরপর মাইনাস মাইনাস এরপর ইউ, তাহলে ইউ হচ্ছে আমার এফ অফ এক্স, আর হচ্ছে ভি প্রাইম, ভি প্রাইম হচ্ছে এফ প্রাইম অফ এক্স, তাহলে এফ ডাবল প্রাইম অফ এক্স, রাইট, ডিভাইডেড বাই, এবার নিচে কি শুধু ভি স্কোয়ার, তাহলে নিচে হচ্ছে এফ প্রাইম অফ এক্স এটার হোল স্কোয়ার, দ্যাটস ইট। এটাকে যদি আমি এখন একটু সিম্পলিফাই করি, তাহলে সিম্পলিফাই করলে জিনিসটা কি দাঁড়ায় দেখো, এখানে নিচে আসতেছে এফ প্রাইম অফ এক্স হোল স্কোয়ার, আর উপরে ওয়ান মাইনাস এই জিনিসটা, তাহলে এটা কি এফ প্রাইম এক্স হোল স্কোয়ার মাইনাস এই দুইটা জিনিস গুণ করলে এফ প্রাইম অফ এক্স আর এফ প্রাইম অফ এক্স গুণ করলে এফ প্রাইম অফ এক্স হোল স্কোয়ার মাইনাস এই পাশে যা আছে এফ অফ এক্স এফ ডাবল প্রাইম অফ এক্স, ওকে। সো এইটা আসলো। এখন এখান থেকে আমরা যদি আগাই, তাহলে দেখো এই টার্মটা আর এই টার্মটা বাদ পড়তেছে। ও আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই যে এখানে এটা আসলে প্লাস হবে, কারণ জিনিসটা তো আসলে এরকম, সো দ্যাটস এটা প্লাস হয়ে যাবে মাইনাসটা সঙ্গে, ওকে। তাহলে আলটিমেটলি এফ অফ এক্স এফ ডাবল প্রাইম অফ এক্স ডিভাইডেড বাই এফ প্রাইম অফ এক্স হোল স্কয়ার, এটা সমান আমার আসলো হচ্ছে ল্যামডা, সরি এটা সমান আসলে হচ্ছে আমার জি প্রাইম অফ এক্স, বা হচ্ছে হ্যাঁ এটা সমান আসলে হচ্ছে ল্যামডা। এখন আমরা ল্যামডা সমান জি প্রাইম অফ এক্স এটা বের করার পরে দেন কি করতাম, দেন হচ্ছে আমরা অ্যাকচুয়াল যে রুটগুলো আছে সেটা বসায় দেখতাম যে এটা কি কনভার্জ করতেছে নাকি ডাইভার্জ করতেছে নাকি সুপার লিনিয়ার কনভার্জ করতেছে। আমরা সেই কাজটাই করব। সো আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে ল্যামডা ইকুয়াল টু এখন জি প্রাইম অফ এক্স স্টার বসাবো, ওকে। সো এক্স স্টার কি, এক্স স্টার হচ্ছে আমার অ্যাকচুয়াল রুট, সো আমার যে ফাংশন, এটার যে কোনো একটা ফাংশন যদি হয় সেই ফাংশনে এইটা হচ্ছে আমার এক্সটা, তাহলে সেই ভ্যালুটা যদি আমি এখানে বসাই, তাহলে বেসিক্যালি এখানে কি হবে এফ অফ এক্সটা এফ ডাবল প্রাইম অফ এক্সটা ডিভাইডেড বাই এফ প্রাইম অফ এক্স স্টার হোল স্কয়ার মডুলাস এটা। এখন এই জায়গায় এটা যদি আমার এক্স স্টার হয়, তাহলে অবভিয়াসলি এফ অফ এক্স স্টার ইকুয়াল টু জিরো হবে, কারণ রুটে আমার ফাংশনটার ভ্যালু জিরো হয়। তাহলে আলটিমেটলি কি দাঁড়াইতেছে দেখো তো, এখানে জিরো ইন্টু এফ ডাবল প্রাইম অফ জিরো ডিভাইডেড বাই এফ প্রাইম অফ জিরো whole square, right? So ultimately this is equal to 0, তাহলে আমি lambda equal to 0 পাইছি, তার মানে কি দিস ইজ
সুপার লিনিয়ার কনভার্জেন্ট, অতএব নিউটন র্যাপসন method is super linear convergent. এটা আমার প্রুফ হয়ে গেল। দ্যাটস ইট। এটাই হচ্ছে নিউটনস র্যাপসন মেথডের প্রুফটা, মানে এটা যে সুপার লিনিয়ার কনভার্জেন্স সেটার প্রুফটা। তাহলে আমরা কি করলাম, আমরা যে ফাংশনটা আছে সেটাকে জি অফ এক্স ধরে এটা পেলাম, তারপর আমরা কনভার্জেন্স রেট বের করার জন্য জি প্রাইম অফ এক্সটা বের করলাম। এখানে আসলে যে জিনিসটা একটু তোমাদের রিভিজিট করতে হবে সেটা হচ্ছে যে ডিফারেন্সিয়েশনে ইউ বাই ভি এর ফর্মুলাতে, তো সেটা ইউজ করে আমরা জিনিসগুলো একটু অ্যালজেব্রিক ম্যানিপুলেশন করার পর এটা পেলাম। সেইখানে এখন আমি এক্স অ্যাকচুয়াল রুট এক্সটা বসালাম। সো দিস ইজ root of f of x বা অ্যাকচুয়াল রুট অফ f of x, সেটা বসানোর পর আমি এখানে দেখলাম যে এটা আলটিমেটলি লিনিয়ার কনভার্জেন্ট হইতেছে। ওকে, সো এই হচ্ছে গিয়ে প্রুফটা। এখন আমরা একটু লিমিটেশনগুলো দেখব। লিমিটেশন দেখার আগে অ্যাডভান্টেজ দেখি। অ্যাডভান্টেজ হচ্ছে হলো এটা সিন্স one dot since it is super linear convergent, this approach is much faster. আর এটা হচ্ছে হলো আমাদের আগের যে মেথড সেটা হচ্ছে অলমোস্ট 4 গুণ আর কি ফাস্টার আর কি। সো দিস ইজ ফাস্টার বিকজ এটা অলরেডি হচ্ছে হলো লিনিয়ার সুপার লিনিয়ার কনভার্জেন্স, সো দিস ইজ ভেরি মাচ ফাস্টার। আর ডিসঅ্যাডভান্টেজ যদি চিন্তা করি, ডিসঅ্যাডভান্টেজগুলো হচ্ছে প্রথমত যে অসুবিধাটা ফেস করতে হয় সেটা হচ্ছে আমার যে মেইন ফর্মুলাটা কি ছিল, তো এক নাম্বার এটা হচ্ছে ফর্মুলা, এটা হচ্ছে xk plus 1 equal to xk minus f of xk f prime of xk। এইটা যদি হয় আমার মেইন ফর্মুলাটা, তাহলে যেটা সমস্যা সেটা হচ্ছে এইটা কিন্তু জিরো হতে পারে, এইটা জিরো হলেই সমস্যা। ঠিক আছে, কেন? এটা জিরো হলে এই পুরো জিনিসটা একটা ইনফাইনাইট হয়ে যায়, তখন আসলে আমরা রুট কখনো পাইতেছি না, রাইট? সো এটা কখন হয়, যদি কখনো আমরা এইরকম একটা পর্যায়ে রিচ করি যে ঠিক এই জায়গাতে যেখানে হচ্ছে এইরকম যে জায়গাতে এফ প্রাইম অফ এক্স ইকুয়াল টু 0। সো এটা ইনিশিয়াল পয়েন্টে বা থ্রু আউট দ্য ইটারেশন কখনো যদি লাইক এরকম হয় যে ধরো ব্যাপারটা এভাবে গেছে, এখান থেকে ইনিশিয়াল তুমি হয়তো এটা ছিল এক্স নট, তারপর এই জায়গায় এক্স ওয়ানের জন্য তুমি যখন এফ প্রাইম অফ এক্স বের করতেছো সেটা ইকুয়াল টু 0, আর এটা 0 হলেই সো ইফ দা এটা 0 আসলে কখন হয়, যখন আমাদের ফাংশনের টার্নিং পয়েন্টগুলো থাকে, রাইট? মানে যেখানে যে টার্ন নিচ্ছে। সো ইফ দ্য ইটারেশন লিডস টু এ টার্নিং পয়েন্ট, that means f prime of x equal to 0, then we can find the root as f prime of x sorry xk plus 1 becomes infinite বা ইনফিনিটি। ওকে, এটা হচ্ছে একটা ইস্যু। ওকে, সো আমরা আসলে রুটটা পাবো না।
সেকেন্ড যে ইস্যুটা, এটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমাদের যদি ইনিশিয়াল পয়েন্টটা, আমরা ইনিশিয়াল পয়েন্ট নেওয়ার সময় সাপোজ যদি কখনো এরকম হয়, লেটস সে ওকে, এরকম হয়, সো যেটা অসুবিধা করতে পারে সেটা হচ্ছে কি, আচ্ছা একটু অন্যভাবে আঁকি জিনিসটা, এরকম যদি কখন এরকম হয় যে আপনার যে ইনিশিয়াল পয়েন্টটা, সেই ইনিশিয়াল পয়েন্ট ওয়াইজ যখন স্লোপটা আঁকবেন, ঠিক আছে, সো এটা যদি আমার এক্স নট হয়, আর এটা যদি আমার এক্স ওয়ান হয়, সো এর পরের বার যখন আবার ক্যালকুলেট করতেছি আমরা, তখন সামটাইমস এমন হতে পারে যে আমি এখানে যে স্লোপটা পাবো সেটা আবার এক্স নটে লিড করতেছে, ঠিক আছে, সো দিস বিকামস এক্স টু অ্যান্ড দিস বিকাম এক্স থ্রি, অ্যান্ড এই জিনিসটা এভাবে একটা ইনফাইনাইট লুপে পড়তেছে। Okay? এই ইস্যুটা হতে পারে। সো এই ইস্যুটা হলে যখন এটা হয়, সো তখন আসলে আমরা লুপটা পাই না। সো এটাকে যদি কথায় লিখি, জিনিসটা অনেকটা এরকম যে ইফ দ্য ইনিশিয়াল পয়েন্ট is chosen such that it lies near a turning point, the iteration may enter a loop and making it impossible from the, সো এটা হতে পারে যে কখনো যদি এরকম হয় তাহলে হচ্ছে এই জিনিসটা হচ্ছে ইনফাইনাইট একটা লুপে পড়ে যাবে। ওকে, সো এই জন্য আসলে আমাদের সলিউশনটা কি, ঠিক আছে, আমাদের কি করা উচিত। সো আমাদের আসলে যেটা ব্যাপারটা হচ্ছে যে এই জিনিসটা কখন হয় খেয়াল করে যদি দেখি একটু, সো লেটস সে দিস ইজ এক্স কে অ্যান্ড দিস ইজ এক্স কে প্লাস ওয়ান, এদের মাঝখানে যদি আমার এই টার্নিং পয়েন্টটা থাকে, ওকে, সো দিস ইজ দ্য টার্নিং পয়েন্ট। সো এদের মাঝখানে যদি টার্নিং পয়েন্ট থাকে, সো তখন আসলে হচ্ছে জিনিসটা কাজ করে না। সো আমাদের হচ্ছে নিউটনস মেথড যেটা, it does not work if there is a turning point between xk and xk plus 1। ওকে, সো তখন আসলে এটা আর কাজ করে না। সো এটা একটা সিম্পল গ্রাফ দিয়ে যদি আমরা দেখি যে লেটস সে দিস ইজ আওয়ার x axis and this is the y axis, and let's say this is a function, আচ্ছা, সো যদি এফ অফ এক্স এই ফাংশনটা যদি কথার কথা এক্স কিউ মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস টু হয়, ঠিক আছে, তাহলে
টার্নিং পয়েন্টগুলো আমরা কিভাবে বের করতে পারি এই ফাংশনের? সো এই ফাংশনটা টার্নিং পয়েন্ট আসলে কোনটা? দিস ওয়ান, এখানে। সো আর হচ্ছে এই জায়গায়। তো যে জায়গাগুলো টার্নিং পয়েন্ট, সেই টার্নিং পয়েন্টগুলো কি হবে? সেই টার্নিং পয়েন্টগুলো হচ্ছে এফ প্রাইম অফ এক্স বা ডেরাইভেশনটা 0 হবে, তাই না? তাহলে টার্নিং পয়েন্ট এফ প্রাইম অফ এক্স ইকুয়াল টু, তাহলে এফ প্রাইম অফ এক্স ইকুয়াল টু হচ্ছে 3x² মাইনাস 2, দিস শুড বি ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা এক্স এক্স স্কোয়ার সমান লিখতে পারি কত? -2 পাশে গেলে 2, আর এ পাশে আসতেছে হচ্ছে ডিভাইড হচ্ছে 3, এক্স ইকুয়াল টু রুট ওভার 2/3, which is equal to plus minus 0.816. সো তখন যেটা হয় দেখো, তুমি যদি মানে বেসিক্যালি আমাদের যে টার্নিং পয়েন্ট দুইটা আসছে +-0.816, তাহলে দিস ইজ -0.816 আর দিস ইজ +0.816। হ্যাঁ, এটা আমার ছবিটা হচ্ছে স্কেল হয়নি, সো এটা সামওয়্যার নিয়ার এখানে হলে হয়তো হতো। সো ইন দ্যাট কেস আমার হচ্ছে এক্স কেটা এমনভাবে নিতে হবে যেন হচ্ছে এই টার্নিং পয়েন্টগুলো এটার মধ্যে না থাকে। সো আমি যদি লেটসে কথার কথা এই জায়গায় এক্স কে নিই, এখানে এক্স কে নিলে যে অসুবিধাটা হবে যে এটা আমাকে লিড করবে হচ্ছে সামওয়্যার অ্যারাউন্ড হিয়ার। এক্স কেটা আমাকে লিড করতেছে সাপোজ এই জায়গায়, এবার এটা আমাকে লিড করবে হচ্ছে সাপোজ এদিকে কোথাও, তারপর সেখান থেকে লিড হবে, মানে বেসিক্যালি দিস উইল বিকাম এ কেওস। ওকে, সো আমাকে টার্নিং পয়েন্ট এমন ভাবে নিতে হবে, আমি যদি লেটস এক্স কেটে এই জায়গায় নিই, সেক্ষেত্রে কিন্তু এটা এখানে আমি আমার ইয়া মতো পেয়ে যাব, ঠিক আছে? সো এইভাবে আর কি টার্নিং পয়েন্টটা নিতে হবে। সো ফর দিস কেস উই নিড টু মেক শিওর x naught should be less than -0.816. ওকে, সো এই হলো গিয়ে মেইনলি নিউটন র্যাপসন মেথড। থ্যাংক ইউ ফর ওয়াচিং।